হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ আমরা শিখব যে আমরা সিন্স কখন ব্যবহার করি এবং ফর কখন ব্যবহার করি। ঠিক আছে, এই ব্যাপারটা সিন্স এবং ফর এটা সবাইকার কাছেই একটু কনফিউজিং ব্যাপারটা। অনেকে বুঝতে পারে না যে কখন সিন্স ব্যবহার করতে হয় এবং কখন ফর ব্যবহার করতে হয়। ক্লাসের পরীক্ষা হোক বা কম্পিটিটিভ পরীক্ষা হোক, প্রতি ক্ষেত্রেই এই সিন্স এবং ফর থেকে কোশ্চেন থাকে, কনফিউজিং কোশ্চেন্স থাকে। তাই আজ আমরা সিন্স এবং ফরের যে ইউজ সেটা শিখব। আমরা কখন সিন্স ব্যবহার করি, হোয়েন ডু উই ইউজ সিন্স অ্যান্ড হোয়েন ডু উই ইউজ ফর। ওকে, আশা করছি ক্লাসটা তোমরা করলে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কোনখানে আমরা সিন্স ব্যবহার করব এবং কোন জায়গায় আমরা ফর ব্যবহার করব। ওকে, দেন লেটস স্টার্ট। উই ইউজ ফর with a period of time. Period of time in the past, present, or future. তাহলে আমরা ফর ব্যবহার করি উইথ এ পিরিয়ড অফ টাইম, মানে অর্থাৎ কোনো সময় ধরে কোনো কাজ চলছে, কোনো সময় কিছুটা সময় ধরে, এই যে ডিউরেশনটা, এই যে সময়কালটা, যে সময় ধরে কাজটা চলছে, বাংলায় যেক্ষেত্রে আমরা বলি ধরে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি ফর। যেমন এক্সাম্পল, ফর 2 days, for 5 hours. ওকে, এই যে একটা সময়ের ডিউরেশন, একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছে, সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ফর। কোনো সময় ধরে কাজটা চলছে সেটা বোঝানোর জন্যে আমরা ব্যবহার করে থাকি ফর। যদি একটা আমি এক্সাম্পল দিয়ে দেখি আরেকটা, তাহলে আরেকটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। যেমন ফর এক্সাম্পল, he has been doing the work for 5 days. ঠিক আছে, তাহলে কোনো সময় ধরে কাজটা চলছে, এই যে সময় ধরে, বাংলায় যে ক্ষেত্রে আমরা বলি ধরে, ধরে কোনো নির্দিষ্ট সময়ে, কোনো সময় ধরে যখন কোনো কাজ চলে, সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ফর। ঠিক আছে, যে ডিউরেশনটা, যে সময়কালটা ধরে কাজটা চলছে বা যে সময়কালটা ধরে কাজটা হচ্ছে, সেটার জন্য আমরা ব্যবহার করে থাকি ফর। আর সিন্স আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেটা দেখা যাক। ওকে, তাহলে সিন্স কখন ব্যবহার করি আমরা দেখি। উই ইউজ
since with a point of time in the past. তাহলে আমরা সিন্স ব্যবহার করে থাকি কখন? এ পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য, মানে কোনো নির্দিষ্ট সময় থেকে, একদম টাইমটা উল্লেখ করা থাকবে, একদম নির্দিষ্ট সময় থেকে যখন কাজটা শুরু হয় সেটা বোঝানোর জন্য আমরা সিন্স ব্যবহার করি। যেমন 10টা থেকে, সিন্স 10 AM। সোমবার থেকে, সিন্স মানডে। ঠিক আছে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো নির্দিষ্ট সময় থেকে যখন কাজটা শুরু হয় সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি সিন্স। একদম উল্লেখ করা থাকবে। দেখুন ওখানে বলছিলাম ধরে, ফরের জন্য, কিন্তু এখানে সময়টা উল্লেখ করা আছে। ঠিক আছে, 10টা থেকে, সোমবার থেকে, এই যে একদম থেকে, কোনো নির্দিষ্ট সময় থেকে পয়েন্টটা উল্লেখ করা থাকে এবং সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি সিন্স। ঠিক আছে, অর্থাৎ অতীতকালে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি সিন্স। যদি একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো আরও একটু ভালো করে বোঝা যেতে পারে। যেমন I have been writing since 7 PM। অর্থাৎ 7টা থেকে উল্লেখ করা আছে, সময়টা নির্দিষ্ট করা আছে কখন থেকে, সেটা বোঝানোর জন্য সিন্স ব্যবহার করা হয়। আর যদি বলতাম 2 ঘন্টা ধরে লিখছি তাহলে ফর ব্যবহার করতাম। আই হ্যাভ বিন রাইটিং সিন্স 7 PM, অর্থাৎ আমি সন্ধ্যা 7টা থেকে লিখছি। আর যদি বলতাম আমি 1 ঘন্টা ধরে লিখছি, সেই ধরে বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করি। আর কোনো নির্দিষ্ট সময় থেকে যখন টাইমটা নির্দিষ্ট থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। ওকে, আশা করছি তোমাদের অনেকটাই বোঝা গেছে। যদি আমার ভিডিওটা তোমাদের সিন্স এবং ফরের যে পার্থক্য সেটা বোঝা গিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওসকে শেয়ার করবে। এর পরের ক্লাসে আমি সিন্স এবং ফর এর দুটোর যে ব্যবহার সেটার এক্সারসাইজটা দেখব, যে কোনখানে আমরা সিন্স ব্যবহার করে থাকি এক্সারসাইজের মাধ্যমে, যাতে করে তোমাদের এই গোটা ব্যাপারটা আরও ক্লিয়ার হয়, আরও ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, সেজন্য সিন্স এবং ফরের এই যে পার্থক্য, এটা পরীক্ষায় বারবার আসে, সমস্ত ধরনের পরীক্ষায় আসে, ক্লাসের পরীক্ষায় আসে, কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, প্রত্যেক ক্ষেত্রে এই সিন্স এবং ফর থাকে। এবং এটা তোমরা ঠিক আজকের ক্লাসটার পর তোমাদের ঠিক কতটা বুঝতে পেরেছো তোমরা, তোমাদের সেই বোঝাটা চেক করার জন্য নেক্সট ক্লাসে আমি সিন্স এবং ফরের এক্সারসাইজ কিছু নিয়ে আসবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। See you in the next class. Till then, goodbye. সবাই খুব ভালো থাকবে। ওকে।